বিজয় থালাপতি কি দেখাইলো? কি দেখাইলো? নরেন্দ্র মোদীরে তো খাইয়ে দিতে চাইতেছে, সে তো অলরেডি হুমকি দিয়ে লাইছে, ফেসিবাদের হুমকি দিয়ে লাইছে। তাইলে কি নরেন্দ্র মোদীর দিনও শেষ হয়ে আইতে আছে? হ্যাঁ, না আমরা কি ধরে নিতে পারি যে নরেন্দ্র মোদী আমাদের পাশের দেশের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার কি সময় ঘনিয়ে আসছে? নরেন্দ্র মোদী কি আর বেশি দিন টিকবে না? না মরবে না, শয়তান সহজে মরে না, এটা আমরা বুঝতে। ঠিক আছে, বিজয় থালাপতি মনে করেন সিনেমার ভিতরে সে নায়ক, তার মুভি মোটামুটি সবাই ভালোবাসে, তাকে সবাই ভালোবাসে। দেখুন সে তো অলরেডি তামিলনাড়ু থেকে সে মনে করেন যে অলরেডি নরেন্দ্র মোদীর মনে করেন হুমকি দিয়ে লাইছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, মানে সে এখন মনে করেন যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। আর তার এই সমাবেশে যে পরিমাণ লোক দেখলাম, ঠিক আছে, তাতে মনে হইতে আছে সে কোপটা দিয়েই ফেলাইবে। না, এটা মনে হইতে আছে যে সে কোপটা দিয়েই ফেলায়নি। নরেন্দ্র মোদীর মতো লোকের মনে করেন টেক্কা দিতে আছে, এটা বুঝতে হবে আপনার। এত বছর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করতে আছে, কিন্তু এর ভিতরে কেউ টেক্কা দেয় নাই। থালাপতি বিজয় সিনেমার ভিতরে যেমন অ্যাকশন দেখাইছে, বাস্তব জীবনে কি অ্যাকশন দেখাইতে চলতে আছে? ইনস্টাগ্রামে একটা পোস্ট করছে ভাইয়া, সেখানে 10 মিলিয়ন লাইক, মানে লাভ রিয়েক্ট হয়েছে, মানে কল্পনা করতে পারেন। ভিডিওটা সম্ভবত 21 সেকেন্ডের। যাই হোক, বাস্তবে আসেন, আসলে সিনেমা রাজনীতি এক না, এটা বুঝতে হবে। ঠিক আছে, থালাপতি বিজয়ের অনেকেই ভালোবাসে, সেই জন্য হয়তো আসছে। ঠিক আছে, যদি কোপটা বাইসিলি দিয়ে হালায় তো ভালো, তো না দিলেও কিছু করার নাই, কারণ এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, এটা তাদের দেশের ব্যাপার। কিন্তু যে বিষয়টা দেখলাম, মানে তার মানে সমাবেশ যেটা করছে, এটা যে পরিমাণ লোক দেখলাম, এই পরিমাণ লোক বা এতটা ভালোবাসা যদি সে পায়, বা এই পরিমাণ ভোট যদি পায়, তাহলে তাকে বিজয় হওয়ার ঠেকাইতে কেউ পারবে না। কিন্তু ভাইয়া আপনার একটা জিনিস বুঝতে হইবে, আপনি সিনেমা করেন ভাইয়া, আপনার সিনেমা অনেকে পছন্দ করেন, সেখানে আপনি ভরপুর অ্যাকশন, ঠিক আছে, ভরপুর অ্যাকশন, ভরপুর কাহিনী। বাস্তবে কিন্তু ভাইয়া এরকম না জাতি। আপনার খাইতে 500 খাইবে, আর একজনের কাছে 1000 খাইবে, আর একজনে মনে করেন আর 500 বাড়াই দিলে ভোটটা এর কাছে চলে যাবে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এটাই পাবলিক। কারণ পাবলিক জানে, যে টাকা মনে করেন যে আপনার দিবেন ওই পর্যন্তই, ঠিক আছে, তারপর আপনার কাছ থেকে কিছু পাওয়া যাবে না, এটা পাবলিক, মানে এই শিক্ষিত হয়েছে পাবলিক। ঠিক আছে, তো যাই হোক, বিজয় থালাপতি একজন নায়ক, সেখান থেকে সে রাষ্ট্রনায়ক হইতে যাইতেছে, চেষ্টা করতেছে। ঠিক আছে, পাশের দেশ হিসাবে তাকে সম্বোধনা জানাই। আর নরেন্দ্র মোদী যে ছেড়ে দেশে ফেসিবাদী, ঠিক আছে, নরেন্দ্র মোদী তুমি ঠিক হয়ে যাও, তোমার বিরুদ্ধে অলরেডি একজন দাঁড়াইছে, আরো সাহস করে আরো দাঁড়াইবে। ঠিক আছে, আমার মনে হয় এটা মনের কামড় দেয় ভাইয়া, কি করে ওড়ে, যে নরেন্দ্র মোদী মনে হয় যে তার খেলা মনে হয় শেষ হয়ে যাইতেছে, মনে হয় খেলা শেষ হয়ে যাইতেছে, যেহেতু মনে করেন যে বিজয় থালাপতি নামে গেছে। আসলে তার ভক্ত আছে বহুত, খেলা হয়ে যাবে, খেলা জমবে। সে কি নায়ক থেকে রাষ্ট্রনায়ক হইতেছে কিনা সেটা দেখার বাকি এখন।